হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অনেক দিন পর নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। প্রিপারেশনটা দেখে হয়তো বুঝতেই পারছেন, হ্যাঁ এটা একটা চিকেনের রেসিপি। হঠাৎ করে একটা খুব চটজলদি রেসিপি চিকেন মাহারানি আমি বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই অনেক রকম ভাবে চিকেন মাহারানি বানান, বাট আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। এদিকে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে আদা রসুনগুলো একটু ছাড়িয়ে দিয়ে এবং পেঁয়াজটা কেটে দিয়ে। আমি রসুনটা ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ছাড়াতে পারি, কারণ রসুন ছাড়াতে গেলে অনেক সময় নখে প্রচন্ড লাগে, তাই জন্য আমি একটু ভিজিয়ে নিই, তারপরে আমি ওটা ইজিলি ছাড়াতে পারি। বাট ও রান্নাঘরে ঢুকলে একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে একটা কোনো ফোন চলে আসে, তারপরে ও রান্নাঘর থেকে বেরিয়ে যায়, আর বাকি রান্নাটা পুরোটাই আমাকেই করতে হয়। তাই দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও আমি কেটে ফেললাম, আর আদাটা কিছুটাও ছাড়িয়ে দিয়ে গেছিল, বাকিটা আমি করলাম। আর হ্যাঁ, এই জিনিসটাও খুব ভালো করে, সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। এই যে দেখছেন আমি কাটছি আর ও সেটা ভিডিও করছে। এবার আসি মেন মশলাতে, যেটা দেখুন আমি প্লেটে রেখেছি 8 থেকে 10টা কাজু বাদাম, 4-5টে অ্যালমন্ড, 1 চা চামচের মতো চারমগজ, সামান্য জিরে, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ, আর 1/4 চা চামচের মতো কাসুরি মেথি, একটা শুকনো লঙ্কা হাফ করে কাটা, 2 টুকরো তেজপাতা, আর একেবারে অল্প একটু জায়ফল আর জায়ত্রী। এগুলো আমি শুকনো কড়াইয়ে একটু ড্রাই রোস্ট করে নেবো, শুধু অল্প গন্ধ বেরোনো পর্যন্ত। এরপরে এই ড্রাই রোস্ট করা মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো। এরপর আমি কড়াইতে তেল নিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, আর এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট অলরেডি আগে থেকেই করে রেখেছিলাম। সেটার জন্য আমি ইউজ করেছিলাম ব্ল্যাক পেপার পাউডার, মানে কালো মরিচ গুঁড়ো কিছুটা। আপনারা পরিমাণ হিসেবে আপনাদের মতো করে নিয়ে নেবেন। আমি নিয়েছিলাম 1/4 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার পাউডার, কারণ আমার চিকেনের কোয়ান্টিটি ছিল 1 কেজি, তাই হিসেবে আমি সেটাই নিয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম সেরকম ঝাল হয়নি, কারণ আমি ঝাল বেশি খাই না। ব্ল্যাক পেপারের সাথে সাথে ম্যারিনেশনের সময় ইউজ করেছিলাম 4 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট আর স্বাদ মতো নুন। চিকেনটা একটু ফ্রাই হয়ে গেলেই আমাদেরকে দিয়ে দিতে হবে টক দই। টক দইটাকে কিন্তু জল ঝরিয়ে রাখতে হবে, আর টক দই দেওয়ার সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে যেন ইন্ডাকশনের সুইচটা অফ থাকে। আমি ইন্ডাকশনের সুইচটা অফ করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আগেই আপনারা একটু দেখে নেবেন। এরপরে একটু দিয়ে দিলাম বাঙালি মানেই চিনি, চিনি তো থাকতেই হবে, একটু সামান্য চিনি, আর যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটা। একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই চিকেন মাহারানির জন্য আহামরি কিছু প্রিপারেশন লাগে না, খুব ইজিলি এবং 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। ম্যারিনেট করে, মানে আধ ঘন্টাও আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন, 1 ঘন্টাও করে রাখতে পারেন। এটা আমি আসলে একটু হলুদ দিয়েছি। অনেকে এটা হোয়াইট চিকেন প্রিপারেশন পছন্দ করেন, বাট আমার কখনোই হোয়াইট চিকেন প্রিপারেশন পছন্দ নয়, তাই আমি সবসময় ট্রাই করি হলুদ বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার। লঙ্কা গুঁড়ো তো খাওয়া বেশি ভালো নয়, তাই আমি হলুদটাই প্রেফার করি দেওয়ার। দেখুন চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনের যা জল ছিল সেটা বেরিয়ে গেছে, তাই আমি 1 চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আর সাথে কিছু ধনেপাতা কুচি, আর ঢাকাটা বন্ধ করে দিয়ে ইন্ডাকশনের সুইচটা অফ করে দিলাম। দেখুন একটা চট জলদি চিকেনের রেসিপি রেডি হয়ে গেল। এটা আসলে আমি বানিয়েছিলাম, আমাদের বাড়িতে গেস্ট আসার কথা ছিল এবং আমাকে খুব তাড়াতাড়ি চিকেনের রেসিপিটা বানাতে হতো, কারণ সকালবেলা আমাদের বাজার করা, রান্না করা, এতে অনেকটা সময় চলে যায়। তাই দুপুরে যাদেরকে ইনভাইট করি তাদেরকে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকি। অবশ্যই আপনারা জানাবেন যদি এই রেসিপিটা আপনারা ট্রাই করে থাকেন। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।